আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, সন্তানাদি ছেলে হোক মেয়ে হোক, এটি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ দান, বিশেষ অনুকম্পা। আল্লাহ রব্বুল আলমিন কাউকে কন্যা সন্তান, কাউকে পুত্র সন্তান এবং কাউকে বন্দা রাখেন। এটি তার ইচ্ছার উপর নির্ভর। কেউ এটি পরিবর্তন ঘটাইতে পারবে না তিনি যদি না ঘটান। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু মালিকানাধীন মহান রব্বুল আলামিনের। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আও ইজাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা, এবং যাকে ইচ্ছা বন্দা নিঃসন্তান রাখেন। অর্থাৎ এই আয়াত দিয়ে স্পষ্ট সব কিছু নির্ভরশীল মহান রব্বুল আলামিনের ইচ্ছার উপর। এর পরিবর্তন যদি ঘটাইতে হয় অবশ্যই দোয়ার মাধ্যমে ঘটাইতে হবে। ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। পূর্বেকার নবী এবং রাসূলগণ যেটি করেছিলেন, নিঃসন্তান থাকা অবস্থায় দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন। তাই যারা নিঃসন্তান, যাদের শুধু ছেলে সন্তান কন্যা সন্তান চান, যাদের শুধু কন্যা সন্তান ছেলে সন্তান চান, তারা যেন দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে প্রভু আমাকে নিঃস্ব একাকিত্ব ছেড়ে দেন না, আপনি উত্তম ওয়ারিস। দোয়ার উত্তরে আল্লাহ কি বলেছিলেন, ফাস্তাজাবনা লাহু, অর্থাৎ আমি তার দোয়া কবুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে সন্তান দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে সুসন্তান দান করুন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি আহ্বান শ্রবণকারী। তাই একজন মুসলিমের উচিত দোয়া করবে, আল্লাহুম্মা রযুকনি যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহুম্মা হাবলি যুররিয়াতান সালিহা, এগুলি দোয়া করবে যেটি নবী রাসূলগণ করেছেন। এই দোয়ার পাশাপাশি যে কাজগুলি করবে, যেটা শরীয়তে বৈধ রয়েছে, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের চিকিৎসা গ্রহণ করবে। হতে পারে শারীরিক কোনো সমস্যার জন্য এটি হচ্ছে না, তাই চিকিৎসার মাধ্যমে সম্ভব। এই বাদ দিয়ে শরীয়ত বিরোধী যদি কেউ পীরদের কাছে যায় সন্তানের জন্য, বা কোনো তেলেসমাতি পীর ফকিরা দিয়ে থাকে এটি গ্রহণ করে, তাবিজ গ্রহণ করে, বা কিছু বেদাতে আমল দিয়ে থাকে গ্রহণ করে, এটি শরীয়তে কখনো বৈধ হতে পারে না। যদিও সে অবৈধ পন্থায়, হারাম পন্থায়, শিরক পন্থায় সন্তান চায়, হতে পারে আল্লাহ দিবেন, কিন্তু দুনিয়া আখেরাত সেই উভয়টাই যেন নষ্ট করল। একজন মুসলিম যাদের সন্তান হয় না তাদের উচিত হবে আল্লাহর কাছে দোয়া করা। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন ঘটানো সম্ভব, যেটি পূর্বেকার নবী এবং রাসূলগণ দোয়া করেছিলেন, তাদের ভাগ্যর পরিবর্তন ঘটেছে।